নমস্কার, সেভেনএমেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 10 বছরের ধারাবাহিকতা বজায় রেখে বর্ষর শেষের দিনেই সমাপ্ত হচ্ছে 11তম পানিহাটি উৎসব এবং বইমেলা। গত 12টা দিন ধরে সোদপুরের অমরাবতী মাঠ চত্বর জনসমুদ্রে পরিণত হয়েছিল 11তম পানিহাটি উৎসব এবং বইমেলাকে ঘিরে। আজকে সমাপ্তির দিনেও কিন্তু সেই ছবিটা অব্যাহত। আমরা আজ পৌঁছে গেছি ফের পানিহাটি উৎসব এবং বইমেলার মাঠে একদম সমাপ্তির দিনে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গত 12টা দিন ধরে যে জনসমুদ্র আপনারা দেখেছিলেন, আজকেও কিন্তু সমাপ্তির দিনে সেই জনসমুদ্র অব্যাহত। শুধুমাত্র পানিহাটিবাসী নয়, দূর দূরান্ত থেকে সংলগ্ন অঞ্চল থেকে 20শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সোদপুরের অমরাবতীর মাঠে এই পানিহাটি উৎসব এবং বইমেলা ঘিরে মানুষের ঢল নামে। এবং যেমনটা আমরা জানি বা যেমনটা সকলে বলে থাকে যে অন্তত উত্তর শহরতলি তো বটেই, কলকাতা বইমেলার পরেও কিন্তু এই অন্যতম জনপ্রিয় এই পানিহাটি উৎসব এবং বইমেলা। কারণ এই পানিহাটি উৎসব এবং বইমেলায় যেমন থাকে প্রত্যেকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে নামী প্রখ্যাত শিল্পীদের অনুষ্ঠান, তেমনি এই পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরে যেমন থাকে বিভিন্ন ধরনের স্টল, জিনিসপত্রের বিক্রি, তেমনই কিন্তু আর্ট গ্যালারি, তেমনই বইমেলা এবং আপনারা জানেন যে ফুড পার্ক, চিলড্রেন্স পার্ক সমস্তটা ঘিরে মানুষের ঢল নামে। আর্ট গ্যালারিতে যেমন একেবারে নবীন প্রজন্মের শিল্পী থেকে শুরু করে প্রথিতযশা শিল্পীদেরও, অনেক প্রবীণ শিল্পীদেরও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়, তেমনি বই মেলাতে পাওয়া যায় হরেক বইয়ের মেলা। আজ আমরা ঘুরে দেখব শেষের দিনের পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরের ছবিটা এবং আপনাদের সামনেও তুলে ধরবো সেই ছবি। শেষের দিনেও কিন্তু জমে উঠেছে এই পাখির মেলার আসর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেলফি জোন তৈরি হয়েছে, যেখানে পাখি হাতে নিয়ে ছবি তোলা যাচ্ছে। বিভিন্ন ধরনের ম্যাকাও রয়েছে, কাকাতুয়া, আরো বিভিন্ন রকমের পাখি এবং পশুর সম্ভার নিয়ে এবার পানিহাটি উৎসব এবং বইমেলা এই পাখির মেলাটাও কিন্তু জমে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন শেষের দিনেও রং বেরঙের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিদেশি পাখি দেখতে ভিড় জমিয়েছেন 8 থেকে 80 প্রচুর মানুষ, যাদের হাতে নিয়ে ছবি তোলার সুযোগ থাকছে। এই মুহূর্তে আমার গায়েও পাখিটাকে দিয়ে দেওয়া হলো, মানে এই ছবিগুলো তোলবার জন্যই কিন্তু মানুষ যেমন ভিড় জমিয়েছেন, আমার হাতেও পাখি দিয়ে দেওয়া হচ্ছে। কারণ এটাও আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন দুপাশে দুটো পাখি, এই পাখির সঙ্গে ছবি তোলার জন্য 8 থেকে 80 মানুষ যেমন ভিড় জমিয়েছে এবং এই পাখিগুলো দেখার সুযোগ থাকছে, মানে ছিল এতদিন ধরে পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরে। আপনারা দেখলেন সেভেনএমেক নিউজের পর্দায় এই বিদেশি পাখির সুযোগও থাকছে। এই কারণেই পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরে এত মানুষ ভিড় জমায়। এত সুন্দর সুন্দর পাখি একেবারে হাতের নাগালে এবং হাতের কাছে, এবং তাদের নিয়ে ছবি তোলার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 80 মানুষ উপভোগ করছে এবং আমরাও সেই দৃশ্যের সাক্ষী থাকলাম। আমরাও সেই দৃশ্য তুলে ধরলাম আপনাদের সামনে। আমাদের সঙ্গেও পাখির সখ্যতা হলো এবং যেটা আমাদের তো ভালোই লাগছে, এখানকার দর্শকদের এবং যারা এর আয়োজক তাদেরও ভীষণ ভালো লাগছে। এবং পানিহাটি উৎসবে আসলে এই যে 12 দিন ধরে চলছে, এইটাও কিন্তু অনুভব করলেন, এই আনন্দও কিন্তু, এই অনুভূতি অনুভব করলেন বিভিন্ন বয়সী মানুষজন। এই জন্যই পানিহাটি উৎসব ঘিরে এত মানুষের ঢল নামে, জনসমুদ্র নামে। শেষের দিনে জনসমুদ্র দেখা গেল বা মানুষের ভিড় দেখা গেল পানিহাটি উৎসব এবং বইমেলার যে বইমেলা প্রাঙ্গণটা হয়েছে সেখানেও। বইপ্রেমী মানুষ যে এখনো সমান উৎসাহে বই পড়ে, এর আগেই আমরা সেভেনএমেক নিউজের পর্দায় গত 21শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলায় আমরা তুলে ধরেছি বিশেষ প্রতিবেদন। বইমেলার পাশাপাশি আপনারা তার ঠিক পাশেই রয়েছে আর্ট গ্যালারি, আরেকটি সাংস্কৃতিক পীঠস্থান। পানিহাটি উৎসব এবং বইমেলা ভিড়ের আরেকটি কারণ হচ্ছে, প্রচুর মানুষ আসার আরেকটি কারণ এই আর্ট
গ্যালারি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শেষের দিনেও কাতারে কাতারে মানুষ এই আর্ট গ্যালারি থেকে বেরোচ্ছেন এবং সেখানে ঢুকছেন, কারণ এই সংস্কৃতি প্রবণ মানুষ এখানেও ভিড় জমান। পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বর জমজমাট হয়ে ওঠার এই দুটো কারণও কিন্তু অন্যতম, যে এখানে আর্ট গ্যালারি, বইমেলার মতন বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের কিন্তু আয়োজন করা হয় পানিহাটি উৎসব এবং বইমেলা কমিটির তরফ থেকে। আর এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র, সেটা হচ্ছে ফুড পার্ক। এই 12টা দিন ধরে ফুড পার্কে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, সেটা বলাই বাহুল্য। কারণ ভোজন রসিক বাঙালি যেমন মেলার আনন্দ উপভোগ করেছেন, তেমনি মেলার আনন্দ উপভোগ করার পাশাপাশি পেট পুড়ে ভুড়ি বোঝাবে না তা কি হয়? আজকে শেষের দিনেও কিন্তু একই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই 12টা দিন যেমন আপনারা দেখেছেন ভিড় জমিয়েছিলেন প্রচুর ভোজন রসিক বাঙালি ফুড পার্কের বিভিন্ন স্টলে, আজকেও কিন্তু সেই ছবিটাই আমরা দেখছি। সামন্ত আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরছেন ফুড পার্কের ছবিটা। যদিও আজকে প্রচুর মানুষ যেমন এই মুহূর্তে ফুড পার্কের দিকে যাচ্ছে, আবার প্রচুর মানুষ ভোজন সেরে সেখান থেকে বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন পানিহাটি উৎসব এবং বইমেলার শেষের দিনের ফুড পার্কের ছবিটা। আর এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে পানিহাটি উৎসব এবং বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ। এই সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চেই কিন্তু গত 12টা দিন ধরে কলকাতা টলিউড, বলিউড থেকে শুরু করে একেবারে ছোট বড় শিল্পী থেকে শুরু করে নামী এবং প্রখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করে গেছেন। এবং এই অনুষ্ঠান, এই যে 12 দিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যার তত্ত্বাবধানে সম্ভব হয়েছে সেই পানিহাটি উৎসব এবং বইমেলার কালচারাল সেক্রেটারি তন্দ্রা ঘোষের সাথে আমরা কথা বলবো। তিনি 12 দিন ধরে এই উৎসব সাংস্কৃতিক মঞ্চ একদম জমজমাট, দর্শক পরিপূর্ণ। কি বলবেন, কেমন কাটলো? খুবই ভালো কাটলো, কিন্তু আজকে মনটা খারাপ হয়ে যাচ্ছে। 12 দিনের আজকে শেষ লগ্ন, একদম শেষ রাত্রিতে এসে আমরা দাঁড়িয়েছি, কিন্তু আমার ভালোও লাগছে। নতুন বছর আসছে, আপনাদের মাধ্যমে পানিহাটির সকল মানুষকে জানাই ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা। ভীষণ ভীষণ ভালো কাটলো 12টা দিন। সবার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে একসাথে অনেকটা সময় আমরা কাটাতে পেরেছি। আবার আসছে বছরের অপেক্ষায় রইলাম, আরো ভালো কিছু নিয়ে যদি আপনাদের সামনে আসতে পারি। পানিহাটি উৎসব ও বইমেলার পক্ষ থেকে পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ, বাংলা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় এই পানিহাটি উৎসব আরো অন্য মাত্রা নিয়ে এটুকুনি আসে। মানে আগামীকাল থেকে আবার পরবর্তী মানে সামনের বছরের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। একদমই তাই, শুরু হয়ে যাবে। কারণ এটা তো একটা চ্যালেঞ্জ থাকে না, পানিহাটি উৎসবের রেকর্ড পানিহাটি উৎসবই ভাঙে। তাই পানিহাটি উৎসব ও বইমেলাকে আরো বড় করা, আরো সুন্দরভাবে আপনাদের সামনে প্রতিস্থাপন করা, মানুষকে আনন্দ দেওয়া, এটাই যেন আমাদের চেষ্টা থাকে। কারণ পারি, আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। একেবারে বর্ষ শেষে পানিহাটি উৎসব বইমেলার মাঠে এসে কেমন লাগছে? পানিহাটিতে এমনি একটু উজ্জ্বল জায়গা, আর এই মেলাটা দীর্ঘদিন ধরে হচ্ছে এবং এই মেলায় আসা একটা আলাদা আছে যে নাটকুদা এখানে আছে, অর্গানাইজ করে। এবং আমি শেষ টাইমে আমার ফোন করে আমি এই জন্য চলে আসি। এখানে আসলে অনেক মানুষের সাথে দেখা হয়। মেলা তো বোঝে, সব ধরনের মানুষ আসে, কেউ গান শুনতে আসে, কেউ বই পড়তে আসে, কেউ খাবার দাবারের জন্য আসে। এবং আজকে বছরের শেষ দিন, সবাই এই মেলাটা ভালোভাবে কাটা। এবং আমি চাইবো যে বছরের শেষ দিনটা ভালো গেলে সামনের দিনটা ভালো। নতুন বছরের শুভেচ্ছা সকলকেই, ভালোভাবে থাকবে জানি, 26-এ সবাই যেন ভালো থাকে। বর্ষ শেষে পানিহাটি উৎসব বইমেলার আসরে এসে মানে এই এত বড় একটা অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং এখানকার অ্যাম্বিয়েন্স তো আগাগোড়াই খুব সুন্দর, খুব ভালো লাগে। প্রত্যেক বছরই আসি এবং ঘটনাচক্রে যে লাস্ট যে কবার এসেছি সময়টা শীতকাল ছিল, কিন্তু ঠান্ডা অতটা পড়েনি। এবার ঠান্ডাটা পড়েছে, তাই একটু মজা বেশি লাগছে। একেবারে শেষের দিনে না, মাঝে কটা দিন অন্যান্য কাজে একটুখানি খুবই চাপে ছিলাম। এই এলাকার মধ্যেই ছিলাম না, লোকালিটির মধ্যেই ছিলাম না, একটু বাইরের দিকে উত্তরের জেলাগুলোতে ছিলাম। ওই জন্যই শেষ দিনে আসা। আর সর্বোপরি পানিহাটি উৎসব তো এখন গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এই উৎসবের নাম জানে। ফলে এই জায়গা থেকে এইখানে না আসাটা একটা মিস। মানে বছর শেষ হবে আর 3-4 দিনের মধ্যে পানিহাটি উৎসবে আসবো, এটা একটা রুটিন। খুব ভালো লাগে। শুভেচ্ছা একদম সকলকে শুভেচ্ছা, আপনাদেরও শুভেচ্ছা। ক্যামেরা যিনি ধরে আছেন সেই দাদা, আপনাদের প্রোগ্রাম যারা দেখছেন তাদের প্রত্যেকের বাড়ির সকলকে নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের প্রত্যেকের বাড়ির সবাই ভালো থাকুন, স্পেসিফিক্যালি মা বাবা ভালো থাকুন, আপনাদের প্রিয়জনেরা ভালো থাকুন এবং 2025-এ যে যে স্বপ্নগুলো সত্যি হয় সেই প্রত্যেকটা স্বপ্ন সকলের সত্যি হোক। যারা এখনো সাকসেস পাননি, বিজেপি তারা সাকসেস পান এবং প্রত্যেকের
যা যা অপূর্ণ আশা সবটা সফল হোক শুভেন্দু অধিকারীর বাদে, এই প্রার্থনাগুলো রইল। খুব ভালো থাকবে। বাকি দলগুলো তাহলে হ্যাঁ দেখুন, শুভেন্দু অধিকারীর আশা ক্ষমতায় আসে, আর বাকি যে দলগুলোর আশা পূরণের কথা বলছেন তাদের আশা পূরণ হচ্ছে 0 থেকে 1 হলেই অনেক। সেই আশা পূরণ হোক, আমাদের আপত্তি নেই। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি 11তম পানিহাটি উৎসব এবং বইমেলার সভাপতি বিধায়ক নির্মল ঘোষকে, যিনি এই 12 দিন ধরে চলা পানিহাটি উৎসব, যেটা ঘিরে মানুষের ঢল নেমেছিল, জনসমুদ্র হয়েছিল, নামি প্রথিতযশা শিল্পীরা উপস্থিত ছিলেন। কি বলবেন, কেমন কাটলো? এটাই তো আমাদের লক্ষ্য। আমাদের দুটো লক্ষ্য, একটা হচ্ছে মানুষের যে প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন, মনের প্রয়োজন, মনের ক্ষুধা, এটা যেমন মানুষের জন্য গান, নাচ, বাজনা, ফুল মেলা, আর্ট গ্যালারি, চিলড্রেন গ্যালারি, নানা ধরনের হস্তশিল্পের যারা আমাদের মেয়েরা বাড়ি বাড়িতে কাজ করে তারা তৈরি করে, সেলফ হেল্প গ্রুপ, এই শত শত মহিলারা কাজ যেমন উপস্থাপিত করা, তেমনি আমাদের লক্ষ্য ছিল আমাদের পানিহাটির একতা, ঐক্য এবং সমৃদ্ধি। এই একতা এবং ঐক্য থাকলে সমৃদ্ধি, ভালো রাস্তা তৈরি করা, সকলের জন্য পানীয় জল দেওয়া, সবার জন্য আলো দেওয়া, সবার জন্য নিকাশি ব্যবস্থা, সবার জন্য একটা উন্নত, একটা আধুনিক পানিহাটি উপহার দেওয়াও আমাদের লক্ষ্য ছিল। এই কাজে গত 2014 পর থেকে পানিহাটি রাস্তা, A-ক্লাস রাস্তা তৈরি হচ্ছে। জল প্রকল্প, নতুন করে আমরা জল প্রকল্প আবার পেয়েছি 100 কোটি টাকা। আমরা এখানে কেএমডিএ থেকে সরাসরি কাজ করেছি এবং এবারও আমরা 70 কোটি টাকা পেলাম, যেটা আমার পাড়া আমার সমাধানে 30 কোটি, আর গতশ্রুতে আমরা পেলাম 40 কোটি। এই সব মিলিয়ে আমাদের সরকার জনমুখী সরকার এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সারা বাংলাতে 294টা বিধানসভা কেন্দ্রে তিনি যেভাবে মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়ন, মানুষকে নির্ভয়ে রাখা, মানুষের একতাকে, ঐক্যকে, যাতে মানুষকে কোনো রকম ধর্ম বা এই যে ভারত সরকারের কিছু লোক যে অধর্মের প্রচার করছে, মানুষকে যাতে ধর্মের মধ্যে নিয়ে গিয়ে মানুষের যে আসল কাজ, দেশ সেবার কাজ, তা যেন ভুলে না যায়, তার জন্য যেমন মমতা ব্যানার্জি দেশের উন্নয়ন প্রাথমিকতা দিয়েছে, খাদ্য প্রাথমিকতা দিয়েছে, শিক্ষা প্রাথমিকতা দিয়েছে, স্বাস্থ্য প্রাথমিকতা দিয়েছে, সব ক্ষেত্রে কৃষকদের প্রাথমিকতা দিয়েছে, শ্রমিকদের, এই যে সর্বদিক থেকে এই রাজ্যের মানুষকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য একটি সরকার যেভাবে এগিয়ে এসেছে, এই মেলার মাধ্যমে সব কথাই গত 12 দিনে আমরা ছোট করে বড় করে সবাই যারা এসছেন, প্রফেসর সৌগত রায় এসছেন, মেহাটি এমপি পার্থভূমিক এসেছেন, এখানে শোভনদেব চট্টোপাধ্যায় এসছেন, আমাদের প্রতিম ঘোষ এসছেন, ব্রাত্য বসু এসেছেন, সুজিত বসু এসেছেন এবং একের পর এক বিশিষ্ট জনেরা, আমাদের আমার ডেপুটি চিফ হুইপ দেবকুমার এসেছেন, একের পর এক সমস্ত মানুষ এখানে এসেছেন। যারা এসেছেন সবাই এই রাজ্যের উন্নয়নের কথা, একতার কথা, ঐক্যের কথা, সমৃদ্ধির কথা বলেছে। এটাই আমরা মেলাকে বলতে, একদিকে আনন্দ করুন, একদিকে সমৃদ্ধির পথে আসুন সবাই একসঙ্গে। মমতা ব্যানার্জি যে এগিয়ে চলেছে যেভাবে, তার পথকে আমরা মসৃণ করি, একতা, ঐক্য এবং সমৃদ্ধির পথে নির্ভয় মানুষ। এখন যেটা হয়েছে, যেটা হচ্ছে SIR, যা মানুষকে, বেশিরভাগ মানুষকে আজকে ভাবিয়ে তুলেছে, চিন্তিত করেছে, মানুষ অসহায় হয়েছে যে কি ইলেকশন কমিশন, খালি লোকের নাম তোলার জন্য হয় ইলেকশন কমিশন, নাম তোলার জন্য, মরে গেলে বাদ যাবে, কিন্তু এ তো আসল লোকদের নাম কেটে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র করেছে এবং যার বিরুদ্ধে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের সমস্ত তৃণমূলের ছাত্র, যুব, মহিলা, বিধায়ক, মন্ত্রী সবাই আমরা একসঙ্গেই লড়ছি, যাতে এই আক্রমণ থেকে আমরা ভোটারদের রক্ষা করতে পারি।
আর আসন্ন নতুন আর নতুন বছরের জন্য আমি এই সব কিছুর মধ্যেই ভালো মন্দ আনন্দ মেঘানন্দের মধ্যে দিয়ে একটা বছর গেছে। তবে আমি সন্তুষ্ট এই গত 2025-এ আমরা উন্নয়নের প্রাথমিকতা দিয়ে প্রচুর কাজ আমরা করেছি এবং 2026-এ আমরা আমাদের লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে তাকে প্রতিষ্ঠা করা এবং আমাদের এলাকার উন্নয়ন যাতে শ্রেষ্ঠ উন্নয়ন হয় এবং আধুনিক শহর আমরা রূপান্তরিত করতে পারি তার সর্বশেষ চেষ্টা আমরা করে যাব। এবং পানিহাটিবাসী সমস্ত যারা আমার কথা শুনছেন সকলের জন্য হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ বলি। সবাই ভালো থাকুন। শারদোৎসবের পর আপামোর পানিহাটিবাসী অপেক্ষায় থাকে এই পানিহাটি উৎসব এবং বইমেলার জন্য। বছর শেষের কটা দিন মানে 12টা দিন 20শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই কটা দিন শীতের আমেজ গায়ে মেখে পানিহাটিবাসী তো বটেই, সংলগ্ন এলাকার মানুষজন এবং বহু দূর দূরান্ত থেকে আসা মানুষজন ভিড় জমান পানিহাটি উৎসব এবং বইমেলা চত্বরে সোদপুরের অমরাবতীর মাঠে। ফুড পার্ক, চিলড্রেন্স পার্ক, আর্ট গ্যালারি, বইমেলা, ফুল মানে পুষ্প প্রদর্শনী, পাখির মেলা, সাংস্কৃতিক মঞ্চ সব মিলিয়ে একেবারে জমজমাট হয়ে ওঠে পানিহাটির এই অমরাবতী, সোদপুরের এই অমরাবতীর মাঠ এবং অত্যন্ত জনপ্রিয় পানিহাটি উৎসব এবং বইমেলা। আগামী বছরও অবশ্যই এমন ভাবেই কাটবে পানিহাটি উৎসব এবং বইমেলা এবং নতুন 2026-এ নতুন বছরের 7 নিউজের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমাদের সকল দর্শক বন্ধুদের অনুরোধ রাখবো আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটন প্রেস করে আমাদের আরো উৎসাহিত করবার জন্য। অমরাবতীর মাঠ থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।